নমস্কার দর্শক বন্ধু, আমি কবিতা, হানি কিচেন বাই কবিতাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে করেছি কাঁচা আমের আমসত্ত্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমসত্ত্বটা কিভাবে তৈরি করেছি এখন দেখাবো। আমসত্ত্বটা তৈরি করার জন্য আমি কাঁচা আম নিয়েছি 4টে। এই কাঁচা আমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে সেদ্ধ করে তারপরে আমি মিক্সিতে পেস্ট করেছি। আর নিয়েছি চিনি নিয়েছি 500 গ্রাম, গোলমরিচের গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, আর আদা লঙ্কা পেস্ট করা, আর হচ্ছে লাল লঙ্কা, এটা কালার হওয়ার জন্য। আদা লঙ্কাটা পেস্ট করে, আদা নিয়েছি 10 গ্রাম, আর কাঁচা লঙ্কা নিয়েছি গোটা 20। এটাকেও পেস্ট করে নিয়েছি আগে। আর জিরে ধনে আর নিয়েছি গোলমরিচের ভাজা মশলার জন্য যে মশলাগুলো নিয়েছি সেটা হচ্ছে মৌরি, সামান্য মৌরি, 2টো শুকনো লঙ্কা, আর জিরে, গোলমরিচ, দারচিনি। এটাকে ইয়ে করে কাঠখোলায় ভেজে পেস্ট করেছে। গ্যাসটা এখন জ্বালালাম, জ্বালিয়ে এখন এই আমের পেস্টটা কড়াইয়ের মধ্যে ঢাললাম। ঢেলে এটা কন্টিনিউয়াস নাড়তে হবে। নাড়ার পরে এখন এর মধ্যে দিলাম ওই আদা আর লঙ্কার অ্যাড করলাম, চিনি পুরোটাই লাগবে, গোলমরিচের গুঁড়ো, এই কন্টিনিউয়াস নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন কালারটা চেঞ্জ হবে তখন এটা শুকিয়ে এসছে। এখন ভাজা মশলাটা দেবো, আর লাল মির্চি। আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন একটা পাত্রের থালার মধ্যে